নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সেশনস রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল মানেই কিন্তু বেশ একটু মিষ্টি, পিঠে পুলি, পায়েস এসবের সময়। তাহলে আজকে আমরা তৈরি করব গাজরের পায়েস, একদম উইদাউট ঘি, আর অবশ্য করেই খুবই হেলদি উপায়ে। আজকে আমরা যে গাজরের পায়েসটা তৈরি করছি সেটা আপনি আপনার বাচ্চাকে নির্দ্বিধায় কিন্তু পরিবেশন করতে পারেন। ভীষণ সুন্দর খেতে হয় আর খুব ইজি তৈরি করা, এই খুবই পুষ্টিকর এবং সকলেরই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আপনি ব্রেকফাস্টে বা ডিনারে সব কিছুতেই কিন্তু এটা পরিবেশন করতে পারেন। ভীষণ সুস্বাদু আর খুবই পুষ্টিগুণে ভরপুর। গাজরের মধ্যে তো অনেক কিছু পুষ্টিগুণ আছেই, তার সাথে এখানে ড্রাই ফ্রুটস আর এখানে দুধ ব্যবহার করা হয়েছে, যা আমাদের কিন্তু শরীরকে অনেক বেশি পুষ্টি দিয়ে থাকে। খুবই হেলদি একটা ক্ষীরের রেসিপি। চলুন তাহলে চটপট দেখে নিই। এর জন্য লাগবে যে গাজর, আর এই গাজরটা একমাত্র শীতকালেই বেশি পাওয়া যায়, লাল লাল গাজরগুলো। এই গাজরটাকে ভালো করে ছাড়িয়ে নেব, একটু মোটা দেখে হলে টেস্টি হবে বেশি। তো ছাড়িয়ে নিয়ে আমরা একটু লম্বা লম্বা মোটা মোটা লাচ্ছা বার করার জন্য এই রকমভাবে একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেব। ভালো করে গ্রেট করবেন, সাবধান করে, যেন আপনার হাতে না লাগে। তো এইভাবে গ্রেটারের সাহায্যে একটু বড় বড় লাচ্ছা হলে খেতে খুব ভালো লাগবে, ভীষণ টেস্টি লাগবে। তো এইভাবে আমরা গ্রেট করব। বাচ্চারা যদি সবজি খেতে না চায় তা বা গাজর খেতে যদি না চায়, তাহলে এইভাবে আপনি খাওয়াতে পারেন, নিশ্চয়ই তার খুব ভালো লাগবে। গাজরের হালুয়া তো আপনি খেয়েই থাকেন, আর তাতে অনেকটা সময়ও লাগে, কিন্তু আপনি এভাবে গাজরের পায়েস করতে পারেন। দেখুন, কড়াইতে কিচ্ছু দিইনি। এরপর কোরানো গাজরগুলোকে আমি দিয়ে দিলাম। কোরানো গাজরগুলোকে দিয়ে দেওয়ার পরে আমরা একটুখানি মিডিয়াম টু হাই এরকম ফ্লেমে এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে এখানে এটাকে সফট করে নেব। এখানে আমি ঘি দিইনি, বাটারও দিইনি, তা সত্ত্বেও কিন্তু ওপরে আপনি হয়তো দেখেছেন পুরো তেল ভাসছিল, মানে দুধের তো নিজস্ব ফ্যাট আছেই, সেটাই এখানে চলে আসবে। আমি ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করেছি, তাই জন্য কোনো ঘি বা বাটার ব্যবহার করিনি। দেখুন, আমার গাজরটা নাড়তে নাড়তে বেশ এর কালারটা অন্যরকম হয়ে গেছে এবং এটা খুব সফট হয়ে গেছে। যখন দেখবেন এইরকমভাবে সফট হয়ে গেল, সেই সময় আমরা এখানে দুধটা দেব। দুধটা আগে থেকে জাল দিয়ে ভালো করে ফুটিয়ে 1 লিটার দুধকে বেশ খানিকটা কমিয়ে নিয়েছি। প্রায় 1 লিটারকে দুধকে প্রায় 700 কি 600 মতন করা হয়ে গেছে। এই রকম ঘন দুধ দেবেন, তাহলে পরে খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। আপনাকে মিল্ক পাউডার অ্যাড করবারও দরকার পড়বে না। তো এইবার এই দুধের সাথে এটা কিন্তু ফুটবে। আমি দুধের বাটিতে যে মালাইটা লেগেছিল সেটাকেই চেঁচে চেঁচে এর মধ্যে দিচ্ছি। মালাই কিন্তু বাচ্চারা অনেক সময় এমনি এমনি খেতে চায় না। আমি যখন ছোট ছিলাম খেতে ভালো লাগতো না। তো এই মালাইয়ের মধ্যেও কিন্তু অনেকখানি পুষ্টিগুণ থাকে। তো বাচ্চা খেতে না চাইলে এইভাবে পায়েসের মধ্যে মিশিয়ে খাইয়ে দিন, তারও খাওয়া হয়ে যাবে আর আপনিও নিশ্চিন্ত। এবারে কয়েকটা ছোট এলাচকে দানা আমি খোসা থেকে বার করে এখানে একটু থেঁতো করে দিয়ে দিয়েছি। তো এটা যদি সম্পূর্ণ অপশনাল, এটা অনেকে খেতে পছন্দ করেন না, তারা বাদ দেবেন। তো দেখুন, এবার দুধের সাথে ফুটেও এটা খুব সফট হয়ে গেছে, আরও বেশি সফট হয়ে গেছে। দুধটার কালারটাও এরকম পুরো পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। তো এইরকমভাবে টকবক করে ফুটবে হাই ফ্লেমে। তখনই আমরা এটা দেখব, যখন এটা আরও একটুখানি রিডিউস করে যাবে, আরও ঘন হয়ে যাবে, গাজর একদম ম্যাশ হয়ে যাচ্ছে, এরকমভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে, ঠিক সেই রকম সময়তে আমরা এখানে চিনি আর গুড় দুটোই ব্যবহার করব। আপনি যে কোনো একটাও কিন্তু দিতে পারেন। তো আমি এখানে একটু গুড়ের ফ্লেভার আর তার সাথে চিনি যদি ব্যালেন্স করে দেন, তাহলে খুব কিটকিটে মিষ্টি হবে না। অথচ এই সময় খেজুর গুড়ের সমস্ত মিষ্টিতে একটু খেজুর গুড়ের গন্ধ যদি সব মিষ্টিতে থাকে, তাহলে ভীষণ ভালো লাগে। তো সেই দুটোকে একসাথে করে দিলাম। আজকে আমি খেজুর গুড়ের পাটালি দিয়েছি। দেখুন, আমার দুধটা কেটেও যায়নি কিন্তু। এবার দেখুন, আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে আমি কাজু আর কিশমিশই ব্যবহার করেছি। এইবার আমি এটাকে ভালো করে একটুখানি ঠান্ডা হতে দেব। যখন ঠান্ডা হয়ে গেল, তখন এটাকে পরিবেশন করছি। একদম ক্রিমি লাচ্ছা এক রয়েছে এর মধ্যে। গাজরের এই ঘন ঘন পায়েসটা ভীষণ পুষ্টিগুণে ভরপুর। আপনি ব্রেকফাস্টে 1 বাটি যদি খেয়ে নেন, আপনার অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভর্তি থাকবে, বাচ্চার ক্ষেত্রেও তাই। আর এমনকি আপনি রাত্রেও কিন্তু সুইট ডিশ হিসাবে সার্ভ করতে পারেন, বাড়িতে গেস্ট এলেও তাকে পরিবেশন করতে পারেন। তো আমি বাটি করে সার্ভ করে দেওয়ার পরে দেখুন কি অপূর্ব লাগছে না, দুধটা কেটে যায়নি। আমি ভালো করে আপনাকে প্রত্যেকটা
প্রত্যেকটা বাটিকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দুধ এতে কেটে যাবে না, ঘি দিলেও কিন্তু অনেক সময় কেটে যাওয়ার ভয় থাকে। তো একটু চিরঞ্জি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। আর এটা সম্পূর্ণ অপশনাল, ড্রাই ফ্রুটস আপনি আপনার পছন্দ মতন কিন্তু ব্যবহার করুন। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকতেও ভুলবেন না। প্লিজ প্লিজ অনেক অনেক করে আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্য করেই এই ঠান্ডায় শরীরকে ঠিক রাখার জন্য, সুস্থ রাখার জন্য এই রকম রেসিপিগুলো ট্রাই করতে পারেন। আর অবশ্য করেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রকম রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। ধন্যবাদ।